হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এখানে ঘরোয়াভাবে কই মাছ রান্না করব। সে তো কই মাছ নিয়েছি। তো এখন এখানে ফুলকপি দিয়ে বানাবো আজকে। তো সেদিন তো কোয়াশ দিয়ে আর আলু দিয়ে বানিয়েছিলাম, তো আজকে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে বানাবো। তো এখন দেখো এই যে কই মাছের মধ্যে লবণ মেখে নিচ্ছি, আর এখন হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে কই মাছটাকে এখন মেখে নেব। তার আগে একটুখানি এখানে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে একটু গাছের এটা লেবু, তো হাফ লেবু দিয়ে দিচ্ছি এখানে রস করে, এটার হাফ দিয়েছি। কাগজি লেবু মেখে রেখে দিয়েছি। আর এখন এখানে তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর ফুলকপি আর আলুটাকে কেটে নিয়েছি, ওটাকে এখন একটু গরম জলে বসিয়ে দেবো লবণ দিয়ে একটু। তো এইভাবে মাছগুলো ভাজা হচ্ছে, আর ফুলকপি আলুটাকে আমার কাটা হয়ে গেছে। তো মাছগুলো ভাজতে ভাজতে কেটে নিচ্ছি। তো সব মাছগুলোকে উল্টে দিচ্ছি, আর এখানে ফুলকপিটার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তো এটা একটু ভাপা হয়ে গেলে তার মধ্যে একটু আলুগুলো দিয়ে দিলাম একবারে। তো একটু সবগুলো ভাপিয়ে জলটা ফেলে দেবো। আর বাকি 3টা মাছ ছিল সেটাকেও দিয়ে দিলাম ভেজে। আর এখন এর মধ্যে একটু জিরা ফোড়ন দিয়ে নিলাম। জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ মাখানো যে ফুলকপিগুলোকে ভেজে নিচ্ছি। তো সব কপিগুলোকে দিয়ে, আর এই দেখো মাছগুলোকে ভাজা হয়ে গেছে। আর এখন একটু এর মধ্যে হলুদ দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে আলুগুলোকেও দিয়ে দেব। তো ফুলকপির আলু দুটোকে আমি এখন ভেজে নিচ্ছি। এখন উঠিয়ে নিচ্ছি ফুলকপিগুলোকে, আলুটাকে একটু ভেজে নেব। তো এইভাবে ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে একটা তেজপাতা দিয়ে দিলাম, আর জিরা ফোড়ন দিয়ে নিলাম। তো আজকে আর পেঁয়াজ টিয়াজ কিছু দেবো না, আর হচ্ছে এলাচ দারচিনিও দেবো না। তো জিরা ফোড়ন দিয়ে নিয়ে এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিলাম। তো আদা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো পেস্ট। এটাকে একটু নাড়িয়ে নিয়ে এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটাকে দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আজকে একদম নিরামিষ করে, মানে পেঁয়াজ টিয়াজ ছাড়া আজকে আমি প্রথম মাছের ঝোল বানাচ্ছি। আমি জানো না সব মাছের ঝোলই পেঁয়াজ দিই, কিন্তু আজকে আমি দিইনি। তো এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, একদম তেল কম দিয়ে আর মানে মশলা কম দিয়ে বানাচ্ছি আজকে। তো কই মাছ তো এমনি তাজা থাকেই, খেতে তো ভালোই লাগে। তো এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দিয়ে দেবো। তো তার আগে একটু সামান্য গরম জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এখন জিরে গুঁড়া, ধনে গুঁড়োটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে মশলাটাকে সিদ্ধ করে নেব। এভাবে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে এখন এর মধ্যে ফুলকপি আলুটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষে গেছে, এখন আলু আর ফুলকপিটা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে পাতলা একটা ঝোল হয়ে গেল। তো এখন এর মধ্যে কাঁচা লঙ্কা দেবো, তার আগে একটু এখানে ঢেকে দিচ্ছি। দেখো ফুটে উঠেছে, এখন এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো মাছগুলোকে সব দিয়ে এখন একটু নাড়িয়ে নেব। আর এখন এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো এখন এইভাবে জাল দিয়ে এখন আমি নামিয়ে নেব। আমার এইভাবে রান্নাটা হয়ে গেল, হালকা পাতলা ঝোল। তার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম।
তো বন্ধুরা, তোমাদের যদি নতুন বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে আর সাবস্ক্রাইব করে আর পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা প্লিজ একটু মানে কমেন্টস করবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।